বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। কতিপয় প্রশাসনিক কর্মকর্তারা তার সাথে যে দুর্ব্যবহারগুলো করেছিল পরবর্তীতে আমরা শুনেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর নাগরিক সংস্কৃতি বন্ধ ও ধর্ম চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী। যারা যে দেশের মাটিতে বড় হয়ে আসছে তাদের যে সংস্কৃতি আছে ধারণ করে, সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করার যে আজকে অপচেষ্টা চলছে এটা অন্য কোনো কিছু না। এটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, যাতে আবার পতিত সরকার ঘোলা পানিতে প্রবেশ করতে পারে। আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে এবং আমি বলতেছি সবচেয়ে কঠিন হবে। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে, ধর্মপ্রিয় মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত র্যালি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, মব কালচারের নামে বিশৃঙ্খলা রোধে ব্যর্থ হচ্ছে সরকার। দেশ জুড়ে নারীর উপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান তারা। কোনো উগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায় তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে না, সমাজ এগিয়ে যাবে না। কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে, মাইকিং করে? কোন মব জাস্টিস? কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আন্তর্জাতিক নারী দিবসের আলাদা এক আয়োজনে অংশ নিয়ে নারীর ওপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফেসিবাদের দোষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। নারীর ওপর সহিংসতার ঘটনা কঠোর হাতে দমন করতে না পারলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। খুব কঠোর হস্তে দমন করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।